আমার পরের বার্থডে আমি খেয়ে নিয়েছি কিছু মাইন্ড করে দিলে কি সবাইকে শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। আমি চন্দ্রিকা, তোমরা সবাই আছো আমার সাথে আমার চ্যানেলে। সো আর একটা গুড নিউজ আছে কি, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ কি যখন আমি কিছু মাস আগের বছরে ইউটিউবটা স্টার্ট করেছিলাম তখন একটা সাবস্ক্রাইবার নিয়ে আমি স্টার্ট করেছিলাম, আর এখন সেখানে আমার মেম্বার্সরা রয়েছে 800 মেম্বার্স। আমার 800 জনের ফ্যামিলি এখন নিয়ে আছি আমি। সো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা না হলে সত্যিই আমি সে 1 থেকে 800 এখানে আসতে পারতাম না। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, অনেক হেল্প করেছো। আশা করি তোমরা যেমন আমাকে হেল্প করছো পরেও এরকম হেল্প করবে, এখনও করছো। তো তোমাদের জন্য আমিও চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। সো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে স্যাটারডে, আমার অফিস অ্যাজ ইউজুয়াল ছুটি, তোমরা সবাই জানো। আর সবে আমি ঘুম থেকে উঠলাম, ব্রাশ হয়ে গেছে, এখনও টিফিন হয়নি। সো আমি আজকে কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। এই যে সকাল সকাল আমাদের এই ম্যাডাম মেনকা দুষ্টুমি করার জন্য একেবারে চাবি ভরে নিয়েছে। এবার এই চাবিটা সারাদিন চলবে। এই যে চক চক চক, তোমার খাবার কই, তোমার খাবার কই, তোমার খাবার কই যাও। তো সামনে আমাদের অনেকগুলো বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি না মানে মেকআপের অনেক কিছু হয়েছে। তো তার জন্য কি হয়েছিল, সব এই ব্রাশগুলো পুরো নোংরা হয়েছিল, কনসিলার লেগে সব কিছু লেগে, তো এগুলো আর পরিষ্কার করা হয়নি সব ব্রাশ। তো এখন আমি ওগুলোকে নিয়ে পরিষ্কার করতে বসেছি, কারণ পরিষ্কার যদি না করতে বসি তাহলে এগুলো এরকম নোংরা থেকে যাবে, যখন আবার মেকআপ করবো তখন প্রবলেম হবে। তো ওর থেকে ভালো এগুলো পরিষ্কার করে নেওয়া। এক্ষুনি এখানে বসেছি তো আমার চেরি চলে আসবে পিছন পিছন দেখতে কি হচ্ছে এখানে। এই যে আমার ব্রাশের এই অবস্থা। তুলিগুলো এখন এখানে পরিষ্কার হয়ে গেছে, আর এগুলো আমি এখন একটু রোদের মধ্যে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, নাহলে আমি এগুলো বক্সে ঢোকাতে পারবো না। এই হচ্ছে আমার চেরির গাজর, গাজরগুলো একটুখানি পরিষ্কার করে নেবো জল দিয়ে। এটা ওর আপাতত আজকে সারাদিন চলে যাবে। এই গাজরগুলোকে এখন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এই গাজরগুলো কাটবো, তাহলে কোকোর মানে চেরির সারাদিন এইগুলো চলে যাবে খেয়ে। কারণ ও ধরো সারাদিন ঘাস খায়, তার সাথে গাজর থাকে, একটা করে দুটো করে ফুল থাকে, জবা ফুল খায়, আরও সব রকমের ফুল খায়, তারপর তুলসী পাতা খাবে। এই যে সারা খালের মতো চঞ্চল চঞ্চল করে ঘুরে বেড়াচ্ছে এখন। আর আবার না, যদি গাজরগুলো শুকনো হয়ে যায় তখন আবার খেতে চাইবে না, তখন আবার মানে খাওয়া তখন পছন্দ করে না, শুকনো হয়ে গেলে তাজা থাকবে তখন পছন্দ করে। এই যে কাটছি তো, এবার চলে বেলায় বনি চলে এসেছে আমাদের বাড়িতে। কি করতে এসেছিস তুই? খেলতে এসেছিস না জ্বালাতে এসেছিস? খেলতে এসেছিস। কেন ঘুম টুম নেই, ঘুমাস তো না? এখন আমার মা ভাত বাড়ছে, কারণ আজকে আমার বাবা দাদু গেছে আমাদের গাড়ির কাজ করাতে। আর এখানে বসে আছে আমাদের চেরি মহাশয়,
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা। আর মা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি মামা দাদুর বাড়িতে। আর ওখানে দুটো গ্যারা আছে, গিয়ে দেখা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কার রে? তোরই তো। না রে, তুই তো বললি। তুই কি রে? নিজেই তো বললি হ্যাপি বার্থডে তো। আমার কোথায়? মিথ্যে কথা। তোকে কি দেখেছি? ও মিথ্যে কথা বলছে গো, ওরে হ্যাপি বার্থডে। আমার কোথায়? তাহলে কার হ্যাপি বার্থডে? মনোজিৎ দে। আচ্ছা ওকে দিয়ে দিবি, ও খাবে। কি মিথ্যেবাদী মহিলা। মুখটা ভালো করে দেখ। তুই সকালে ফোনে কি বলেছিস? আমি মনোজিতের কথা বলেছি। আমি মনোজিতের কথাই বলেছি যে ও বাইরে আছে, বেকার ছুটি নিলাম। ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেল। এর বার্থডে না, উইশটা ভুল হয়ে গেল। জন্মদিনের না, জন্মদিনের আমার পেশা মশাইয়ের এর না। Few moments later. পরে মানে পেশার জন্য যে ক্যাডবেরিটা দেওয়া হয়েছিল, বার্থডে গিফট আমি খাচ্ছি, আমার বরের বার্থডে ছিল, আমি খেয়ে নিয়েছি, কিছু মাইন্ড করে লাগে। ওর আমার কাছে চলে এসেছে। আর ওর প্যাকেটে যে প্যাকেটটা ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। আয় 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 আয়। বলবে মামি, মৌ দিদি। আমাদের এখানে এখন ফুচকা খাওয়া হবে। এখানে এখন ফুচকার পুর ভরা হচ্ছে। বাবা আলু ঝাল, তাহলে ও কড়াই খায়। ভালো ভালো বলো টুকটুক। ভালো খেতে, ভালো খেতে, ভালো। আমরা ফুচকা খাবো। এই দেখ ওখানে কত ফুচকা। ফুচকাটা দেখছো মা? ফুচকাটায় কিন্তু অনেক ঝাল আছে। তুমি খেয়ে উয়া না করো। খাবে আর কাল বুঝতে পারবে। দেখিস এখানে বসে আছে এখন। ও বাবা বসে আছে, এটা হচ্ছে জল। এবার এটাকে দেখে দুঃখ কষ্ট স্টার্ট হবে। বেশি হচ্ছে তোমার। তুই দুঃখ করলে হয় বলো বাবা? তুমি তো ফুচকা এই মুখটা বেঁকিয়ে দিচ্ছে কিরকম। রবিবারের বিকেলটা কাটাতে আমরা সবাই চলে এলাম পাটুলিতে ফ্লোটিং মার্কেটে। এটা হচ্ছে পাটুলি সেই ফ্লোটিং মার্কেট যেটা পুরোপুরি একটা ঝিলের ওপরে নৌকা দিয়ে সব কিছু সাজানো। এখানে অনেক রকমের স্টল রয়েছে, সব বন্ধু বান্ধবের সাথে আসে, এখানে আড্ডা দেয়। এখানে চিংড়ি মাছ আরও অনেক রকমের ফ্রাই রয়েছে। ঠিক এখানে এলে সে মনে পড়ে যাবে পুরী বা দীঘার সি বিচের সেই সাইডগুলো, যেখানে আমরা প্রায় পুরী দীঘাতে গেলে ওখানে 3-4 দিন গিয়ে আড্ডা মারি। এখন পাটুলি মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন, বাট মৌ যার ভিডিও করে, যে সবসময় ভিডিও করে, সে রেগে রয়েছে আমার উপর। বিকজ হচ্ছে যে আমার 4:30টায় ওদের বাড়ি যাওয়ার কথা ছিল। আমাদের প্ল্যানটা হয়েছিল 4টার সময়, কারণ রোদ ছিল বলে আমরা তো এই জায়গায় বেরোতে পারিনি। আমাকে ও বলেছিল 4:30টার মধ্যে পৌঁছে যাবে আমাদের বাড়িতে, বাট আমি পৌঁছাইনি। আমি তখনও 4:30 অবধি ঘরে ছিলাম। ঘরে বসে আমি নিজের কাজেই ব্যস্ত ছিলাম, ঠিক আছে। তাই জন্য আমি মাথা থেকে বেরিয়েই গেছিলো যে আমাকে 4:30টায় যেতে বলেছে। না বেরোয়নি 4:30টায়, আমি ভেবেছি যে 4:30টায় বেরোবো, ও ফোন করলে তো ওদের বাড়িতে পৌঁছে যাবো 5:45টার মনে হয়। 5:45টায় ওদের ওখান থেকে বেরিয়ে যাবো একেবারে। সব আমাদের আরও 3-4টে বন্ধু আসার কথা ছিল, ওরা একসাথে এসে বেরিয়ে যাবো, কিন্তু সেটা আর হয়নি। তার জন্য ও রেগে গেছে যে ওর বেলায় কেন আমি এত লেটে যাই সব সময়, এই জন্য ও রেগে গেছে। এখন ওকে মানানোর চেষ্টা করছি। আচ্ছা বলো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে তাকাও, এদিকে তাকাও একবার। ভাল লাগছে না একটু ভাই, আর আচ্ছা কি ঠিক আছে, এদিকে তাকাও। না আমার ভিডিও কল যখন মুড হবে আমার ফোনটা রাখো,
কারণ আমার ফোন কোথায় পড়ে যাবে, এখানে নিচে রেখে দেবো। দেখো দেখতে পাচ্ছেন আপনার এত মাথাটা গরম হয়ে গেছে যে এখন ভিডিও করতে চাইছে না। একটুখানি তাকো, তুমি কি বলবে দেখো দেখো ওফ দেখো না, এখন একটুখানি মানিয়ে তারপরে ভিডিও করছি, ঠিক আছে? একটু মানিয়ে নি তারপরে ভিডিও। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে নচিকেতার চায়ের দোকান, যেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম। কোনোদিন আমি পাতালিতে আসিনি, বাট এই ফার্স্ট টাইম এলাম, এসে সত্যি খুবই ভালো লেগেছে। এখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বলো, মা দুর্গার ফটো বলো, খুবই ভালো লেগেছে। চায়ের পরে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আমরা একটা করে কুলফি। রংটা দেখতে যতটাই সুন্দর লাগছিল, ঠিক খেতেও সেরকম। যখন টুবাই টাকা দিতে চাইবে তখন টুবাইকে টাকাটা দিতে দেবে কিন্তু দেখো লাইনটা আবার বললো কেন বলো তো, ভিডিওটা চালু করলাম যেই আবার লাইনটা ডবল করে বলে এটা তোমার নাম। এটা তোমার জন্য কিনলাম। আমার কাছে সামনাটা বললো ওখানে মেয়েটা বিক্রি করছে বলে তুমি গেলে। যাও ওকে কি দাও, ওকে কি দাও, আরে খাবে তোমরাই সেই। এগুলো কি বলো তো, এই যে ঝগড়াটা হয়েছে এটা মেকআপ করা ধান্দা, আর কিচ্ছু না, বুঝছো? চিলিয়ন্সের গন্ধরাজ মোমো খেতে, তাই তো বানিদা? একদম একদম। আগে খেয়েছো? না খাইনি, টেস্ট করবো আজকে। আমাদের আজকের মতো খাওয়া দাওয়া এখানে শেষ। কেমন লেগেছে তোমার? খুব ভালো, খুব ভালো লেগেছে। বাড়িতে গিয়ে আর খাবে না? কেন দিতে হবে? আমার কিন্তু সম্রাটদা ছাড়বে না, সম্রাটদার বাড়িতে আজকে মাটন হয়েছে, তাই জন্য সম্রাটদা সেটা মাটন ছাড়া যাবে না। গন্ধরাজ মোমো এখানে এখন হাত দেখা চলছে। কি দেখে বুঝলে বনিদা? হ্যাঁ কটা বিয়ে? এবারে আমার কটা ভাই, আমার কটা 25টা পিস আছে। একটাই বিয়ে এ বাবা, একটা আমার তোর বাঁ হাত তো এটা? ইয়েস। আমার ডান হাত দেখি একটা। ও তুমি তো প্রেমনাথ স্যারের স্টুডেন্ট, প্রেমনাথ স্যারই তো শিখিয়েছে। ভালো। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, কি করতে হবে মানে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর কি করতে হবে? পাশে থাকা না বেল আইকনটা বলে দে, বাজিয়ে দেবেন, তাহলে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদের নোটিফিকেশন চলে আসবে আমাদের ভিডিও।